আর অবশ্যই নূরের মাটিটাও ঠিক, নূরটাও ঠিক, কিন্তু মাটি বলে ওই মাটি বলবো না যে মাটি দিয়ে আমরা তৈরি হয়েছি। অবশ্যই আমাদের যে কোয়ালিটি আছে, যে মাটির উপাদান আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওই উপাদান নাই, ওর চাইতে আরো কোয়ালিটিপূর্ণ উপাদান দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধু, আমার ভাই, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু কান খাড়া করে শুনবেন। গর্ভের মধ্যে, মনে তো আছে আপনাদের, 6 মাস যখন আমার নবীজির বয়স, মাত্র 6 মাস বয়স, গর্ভের মধ্যে আমার নবীজি আছেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরব দেশের একটি নিয়ম আছে, বিধবা মহিলা যারা বিধবা হয়ে যায়, যারা স্বামীহারা হয়ে যায়, যাদের স্বামী তাদের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যায়, তার মানে বিধবা যারা, ওই বিধবাদের আরব দেশের মধ্যে কুরাইশ বংশের মধ্যে একটা নিয়ম কানুন ছিল, একটা রীতি রেওয়াজ ছিল। সেই রীতি রেওয়াজ বাবা, সেই রীতি রেওয়াজ হচ্ছে কোন বিধবা মহিলা কোন খুশবু, কোন আতর শুনতে পারবে না, ঘ্রাণ নিতে পারবে না, আতরের ঘ্রাণ কোন বিধবা মহিলা নিতে পারবে না। খুশবু, দামি আতর লাগাতে পারবে না, কোন খুশবু শুনতে পারবে না। এটা আরব দেশের বিধবা মহিলাদের জন্য একটা রীতি রেওয়াজ। ও বাবা, আমিনার গর্ভে বিশ্ব নবী, হাদিস পাকের মধ্যে এসেছে, যেই রাস্তা দিয়ে আমার নবীজি চলে যায়, যেই রাস্তা দিয়ে আমার নবীজির আগমন ঘটে, ওই রাস্তা 1 মাস পর্যন্ত মেশকে আম্বারের মতো সুঘ্রাণ ছড়িয়ে থাকে। জোরে বলুন। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবীজি তার আম্মা জানের গর্ভের ভিতরে বিধবা নারী আতর লাগাবে না, খুশবু লাগাবে না। কিন্তু আমার নবীজির আম্মা জান যখন বাড়ি থেকে কোনো কাজের কোনো প্রয়োজনে যখন বাড়ি থেকে বের হতেন, যেই এলাকা দিয়ে আমার নবীর মা যেতেন, ওই এলাকা মেশকে আম্বার মতো খুশবুর তুফান ছুটতো। যারা হবে না সুবহানাল্লাহ, মেশকে আম্বার মতো খুশবুর তুফান ছুটতো। গোটা আরব দেশ, শহর থেকে শহরতলি, প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত কানা ঘুষা চলছে, সমালোচনা চলছে। কি ব্যাপার, রীতি রেওয়াজ গোটা আরব দেশের জন্য। কুরাইশ বংশের লিডার, কুরাইশ বংশের সরদার, কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের বাড়িতে তার বৌমা এত বড় রীতি রেওয়াজ ভেঙে দিয়ে, খুশবু লাগিয়ে দিয়ে গোটা আরব দেশের অলিতে গলিতে খুশবু ছুটবে, আমরা এটা সহ্য করতে পারি না। লিডারের বাড়ির বৌমা যদি নীতি রীতি রেওয়াজ ভেঙে দেয়, সব জায়গায় সমালোচনা হচ্ছে। কিন্তু একজন বলছে, শোনো গো, তোমরা তো সমালোচনা করছো, কিন্তু যে খুশবুটা তোমরা পাচ্ছ, তোমাদের 14 গোষ্ঠীতে কোনোদিন এরকম সুঘ্রাণ কি তোমরা নাকে পেয়েছো? যেটা হবে না, কোনোদিন কি পেয়েছো এরকম সুঘ্রাণ? ও বন্ধু, কানাঘুষা কানাঘুষা, সমালোচনা সমালোচনা হতে 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 আমার নবীজির দাদু জান আব্দুল মুত্তালিব, একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিবের কাছে এই কানাঘুষা শব্দটা চলে এসেছে। আব্দুল মুত্তালিবের কাছে কিছু মানুষ এসে বলছেন, আব্দুল মুত্তালিব, তোমার বাড়ির যে বৌমা আমেনা এমন খুশবু, এমন আতর লাগাই, আমাদের রীতি রেওয়াজ ভেঙে দিয়ে, আমাদের রীতি রেওয়াজগুলো শেষ করে দিয়ে আমাদের অপমান করছে। আব্দুল মুত্তালিব মাথাটা হ্যাট হয়ে গেছে, কেননা কুরাইশ বংশের সরদার
ওনারা এই রীতি রেওয়াজ বহুদিন থেকে পালন করে আসছে। সর্দারের বাড়ির যদি বৌমা যদি রীতি রেওয়াজ ভেঙে দেয়, তাহলে সমালোচনা যদি চতুর্দিকে হয়, লিডারের মুখটা নিচের দিকে হবে কি হবে না? সম্মান যাবে কি যাবে না? চিন্তায় পড়ে গেলেন। বাড়িতে এসে আব্দুল্লাহর মাকে ডাকছেন। আব্দুল্লাহর মা, কোথা গো? বলে কি বলো? বলছে তোমার যে বৌমা আমেনা এমন একটা ভুল করেছে, সে ভুলটা মানা যায় না, কিন্তু আমি আব্দুল্লাহর আব্বা, আব্দুল্লাহ চলে গেছে, বৌমা অনেক ব্যথিত, বৌমা সারা রাত কাঁদে, আমি দেখতে পাই, আমেনাকে দেখি একটা চিন্তায় বিভোর, আবার আমেনার গর্ভের মধ্যে একটা সন্তান আছে, আমি বলবো তো বলবো, আমেনাকে কি বলবো, আমেনাকে কেমন বকবো, আমেনাকে কেমন মানা করব? এই আমেনা, এই ধরনের খুশবু আর ছড়াবি না, এই ধরনের খুশবু আর লাগাবি না, আমি কুরাইশ বংশের নেতা, আমি কুরাইশ বংশের লিডার, আমার মান সম্মান সব ধুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে, আমেনা আমেনা খবরদার এরকম খুশবু লাগাবি না। আমি যদি এই কথাটা আমেনাকে বলি, আমার আর ভাঙা অন্তর, ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া অন্তর আরো ভেঙে যাবে, আরো কান্নায় সে কাঁদবে, আরো কান্নায় ফেটে পড়বে, বলবো তো বলবো, আমার বৌমাকে কেমন করে বলবো? ও আব্দুল্লাহর মা, বৌমাকে একটু আস্তে করে এমন ভাবে বল যেন বৌমা কষ্ট না পায়। জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহর আম্মা গম, আব্দুল্লাহর আম্মা আমার নবীজির দাদি যান, আমার নবীজির দাদি যান আমার নবীজির আম্মাকে ডাকতে বলে, আমেনা জলদি করে চলে আসো, তোমার শ্বশুর আব্বা ডাকছে, তোমাকে একটা প্রশ্ন করবে। ডাক দিলেন, আমেনা সঙ্গে সঙ্গে চলে এলেন। এমন সময় আব্দুল্লাহর আম্মা যান আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আমার আমেনাকে প্রশ্ন করার আগে আমি একটা ঘটনা তোমার কাছে বলবো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমেনা আব্দুল্লাহর আম্মা ডাক দিয়ে বলে, স্বামী গো, অপ্রাণ প্রিয় স্বামী শোনো, আমেনা যখন বাথরুমের মধ্যে প্রবেশ করে আর বাথরুমে প্রয়োজন সেরে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, তার পথে যখন আমি বাথরুমের মধ্যে প্রবেশ করি, বাথরুমের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই গোটা বাথরুমটা মেশকে আম্বার দিয়ে কে যেন প্যাকেট করে দিয়েছে। যারা হবে না? সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকেছে আমেনা, বাথরুম থেকে বেরিয়ে এসেছেন, পরেই শাশুড়ি বাথরুমে গিয়েছেন, গোটা বাথরুমটাকে যেন মেশকে আম্বার দিয়ে প্যাকেট করে দিয়েছে। জোরে হবে না? আমেনাকে ডাক দিয়ে বলেন, আমেনা কি ব্যাপার মা? আব্দুল মুত্তালিব বলছে, মা কি ব্যাপার? এমন খুশবু লাগাও কেন লাগাও? এত দামি খুশবু পাও তো পাও কোথায়? জোরে বলুন, এত দামি খুশবু পাও তো পাও কোথায়? আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্বা, আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্বা জান, আমার কোনো দোষ নাই, আমার কোনো ত্রুটি নাই, আমি না 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 আমি আপনাদের কুরাইশ বংশের কোনো নিয়ম রীতি রেওয়াজ আমি ভাঙি না। তবে যদি আশ্চর্য দেখতে চাও, তবে যদি একটা অলৌকিক ঘটনা দেখতে চাও, আব্বা একটু অনুমতি দেন, আপনার সামনে মাটিতে আমার মুখের থুতুটা একটু ফেলার। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, মা তোমাকে অনুমতি দিলাম, আমার নবীজির আম্মা জান মুখের থুতু মাটিতে ফেলতে দেরি, খুশবুর তুফান উঠতে দেরি হয় নাই। জোরে হবে না? সুবহানাল্লাহ। নারী তাকবীর। থুতু ফেলেছে, খুশবুর তুফান উড়েছে।
আমেনা বলছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি নবী, কি রাসূল, মায়ের পেটে আছে, এখনো দুনিয়ায় আসে না, মুজিজা শুরু। আপনারা বলবেন এটাকে মুজিজা কেমন বলা হবে? নবী দুনিয়ায় আসে না, মুজিজা তো বলা যায় না এটাকে। হ্যাঁ, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আরহাসাত। যেটা বলুন সুবহানাল্লাহ, আরহাসাত হাদিসের পরিভাষায়। অনেক মুজিজা আমার নবীজি দুনিয়ায় আসার আগে ঘটেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমেনা বলছেন আব্বা আপনাকে তো আমি বলি নাই, আজ 2 মাস আগের ঘটনা একবার বলি শোনো। আমি ঘর থেকে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়ে আমি যখন রাস্তা দিয়ে যাই, ওই রাস্তার সাইডে গাছগুলো মানুষের মতো দাঁড়িয়ে আছে। গাছ কোনোদিন চলে না, গাছ কোনোদিন হাঁটে না, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই, গাছে অনেক দূরের গাছ, হেঁটে 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 মানুষের মতো চলে 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 আমি আমেনার কাছে সালাম দিয়ে যাই। যারা হবে না সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলেন আমেনা তোমাকে হাজারো সালাম, তোমাকে হাজারো সালাম। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এখনো দুনিয়ায় আসে না, এখনো মায়ের পেটের মধ্যে। আরো শোনেন, আমেনা বাড়ির পানি আনার জন্য, আগের দিনে ট্যাপ ছিল না, আগের দিনে বাড়িতে এরকম পানির নল ছিল না, ঘরের মধ্যে সব জায়গায় পানির নল লাগানো, হাত ধোয়ার কাছে বেসিন আছে, পায়খানার ভিতরে নল, পানির আলাদা নল। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীর জামানায় এরকম টিপা কল ছিল না, নল ছিল না, পানির পাইপ লাইনের সাহায্যে বাড়িতে পানির ব্যবস্থা ছিল না। আমার নবীজির আম্মা জানকে অনেক দূরে পানি আনতে যেতে হতো কলসি নিয়ে। আমার নবীজির আম্মা জান পানি আনার জন্য কুয়ায় চলে গিয়েছে, কুয়ায় গিয়েছে পানি তুলবে। যে দেখেন যে কুয়ার পানি একদম কুয়ার নিচে, তুলব কিসে? দড়িতে, বালতির মধ্যে দড়ি বাঁধা, ওই বালতিটা ফেলে দিতে হবে। আমার নবীজি আমেনার গর্ভের মধ্যে আছে, আমেনার কষ্ট হবে। কুয়ার পানির মুখে মানুষের মতো আওয়াজ ফুটে যায়, কুয়ার ভিতর থেকে আওয়াজ আসে আমেনা থেমে যা। যারা বলে সুবহানাল্লাহ, কুয়ার ভিতর থেকে আওয়াজ আসছে আমেনা থেমে যা, কষ্ট করতে হবে না রে, তোর গর্ভের মধ্যে আখেরি জামানার নবী, তোকে কষ্ট করতে হবে না, আমি তোর মুখের সামনে, কুয়ার মুখের সামনে চলে যাই। পানি উতলে 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 কুয়ার মুখের কাছে আসে। দৌড়ে দৌড়ে আশেপাশের মহিলারা পানি আনার জন্য চলে আসে। আশেপাশের মহিলারা জানে এই দৃশ্যটা। আমিনা যখন পানি আনার জন্য কুয়ার সামনে আসে, কুয়ার তলার পানিটা আমিনার জন্য কুয়ার মুখের কাছে চলে আসে। ওই আশেপাশের মহিলারা জানে না না না, আমরা অন্য সময় যাব না পানিতে, কুয়ার থেকে পানি তোলার জন্য। আমিনা যখন আসবে সেই সময় কুয়ায় পানি তুলতে যাব, কেননা আমিনাকে কুয়ার পানি এত ভালোবাসে। আমিনার জন্য না, আমার নবীর জন্য। যারা বলো যারা হবে না সুবহানাল্লাহ, নারী দেখবে রে আমিনা
শোন শোন শোন, যখন তুই কুয়ায় পানি আনার জন্য আসবি আমাদেরকে একটু ডাক দিবি। এমন সময় কুয়ার পানি ডাক দে, বলেন আমেনা, না না না, কুয়া পর্যন্ত আসতে হবে না, আমি পানি রে তোর বাড়ির কলসিটা ভরে দিয়ে আসবো। জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী? নবী কাকে বলে? আর আমরা সেই নবীকে চিনলাম না। আমার নবীজির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা কথা আজকে গোটা পৃথিবীতে আলোড়িত। আপনি ইসরোতে চলে যান, আপনি পৃথিবীর সবচাইতে বড় রিসার্চ সেন্টার, সায়েন্স গবেষণাগার যেটা, সেখানে চলে যান। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আমার নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যে